সাধারণত আমরা জানি কালী পূজা মানেই তা অমাবস্যা তিথিতে হয়, কিন্তু বলুন তো এমন কোন কালী পূজা আছে যা অমাবস্যায় হয় না, শুধুমাত্র চতুর্দশী তিথিতে হয়? এই কালী পূজাটি হলো রটন্তী কালী পূজা। এক মনোমুগ্ধকর লীলায় শ্রীকৃষ্ণ পরিণত হয়েছিলেন দেবী কৃষ্ণকালী রূপে। মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হয়। রটনা মানে রটে যাওয়া বা প্রচার হওয়া। শাস্ত্রে উল্লিখিত কাহিনী অনুসারে একদিন শ্রীকৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ শ্রী রাধা কুঞ্জবনে ছুটে আসেন, আর তাদের সেই প্রেমে বিভোর দৃশ্য জটিলা কুটিলা রাধার স্বামী আয়ান ঘোষকে জানানোর অভিসন্ধি করে তাকেও ডেকে নিয়ে যায়। তখন শ্রী রাধা মধুসূদনের কাছে এই বিপদের থেকে বাঁচার উপায় চান। তখন শ্রীকৃষ্ণ চতুর্ভুজা মনোমুগ্ধকর কৃষ্ণকালী রূপ ধারণ করেন। দেবীর 4 হাতে খড়গ, বাঁশি, শঙ্খ ও খড়পড়, গলায় মুন্ডমালা, কপালে অর্ধচন্দ্রাকৃতি তিলক। শ্রী রাধা তার পূজা করছেন এবং দেবী গোপিনীদের দ্বারা পূজিতা। এই অপূর্ব রূপ দেখে কালীভক্ত আয়ান ঘোষও বিভোর হয়ে মায়ের আরাধনায় রত হয়ে যান। চারিদিকে রটে যায় দেবীর এই অপূর্ব রূপ দর্শনের কথা। ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে দেবীর অপার কৃপা। সেদিন কৃষ্ণ আর কালীর ভেদাভেদ মুছে যায়। বৈষ্ণব ও শাক্ত সঙ্গে শৈব মিলেমিশে একাকার হয়ে যায়।